আসসালামু আলাইকুম। আমি শুভ কান্নাচি সৌদি আরব থেকে বরাবরের মতো তোমাদের সাথে কথা বলছি। আজ কথা বলবো বাহিরের উন্নত মানের গাড়ির সেটিং সম্পর্কে, ড্যাশবোর্ড সম্পর্কে, কিভাবে স্পিড লক করে আর কিভাবে স্পিড লক করে গাড়ি চালায়, অর্থাৎ অ্যাক্সেলেটারে পা না দিয়ে কিভাবে গাড়ি চলে সেই সম্পর্কে সেটিং দেখাবো তোমাদের। আর চলো ড্যাশবোর্ডের কিছু কাজ সম্পর্কে জেনে নিই, গুরুত্বপূর্ণ সেটিংসগুলো। যে গাড়িগুলো আপনারা শুনেছেন যে স্পিড লক করা যায় অথবা রেস সম্পর্কে জেনে নিব। স্পিড কিভাবে লক করে আর কিভাবে অ্যাক্সেলেটারে চাপ দেওয়া ছাড়াই গাড়ি চলে, আবার অটোমেটিকলি স্লো হয়ে যায় সামনে গাড়ি থাকলে, ব্রেক হয়ে যায়, এই সম্পর্কে জেনে নিব। তাহলে পরিচিত হই ড্যাশবোর্ডে এসে। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো রেস বাড়ানো কমানো, এসির ফাংশন। এসি যখন আপনি চালাবেন তখন এই রেস বাড়ানোর প্রয়োজন হয়। এখন 5.5 আছে, দেখেন আপনার আরপিএম মিটারে আমি মাইনাস করে দিলাম, কমে গেল, আবার উপরে দিলাম, উঠে গেল। এই হয়ে গেল রেস বাড়ানো কমানো। এই যে এখানে একটা বাটন রয়েছে, একটু খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন। বাটন রয়েছে, এই বাটনটা যদি আমি চেপে দিই 0 হয়ে যাবে। এটা ব্রিজের মতো একটা চিহ্ন উঠে গেছে। এটা হলো আপনাকে স্পিড লক করে দেওয়ার চিহ্ন। এবার আপনি যেটা যে রেস বাড়াইছিলেন যে বাটনটা দিয়ে, এবার এই বাটনটার মধ্যে চেপে দিবেন। এই বাটনটার মধ্যে চেপে দিলে দিয়ে ধরে রাখুন, দেখবেন কতটা স্পিড উঠতেছে। আপনার 15 যখন আরপিএম মিটার উঠে গেছে তখন আপনাকে বুঝতে হবে আপনার রানিং উঠছে 70। 70 প্লাস আপনার রানিং উঠবে, ইঞ্জিন ওভার স্পিড থাকবে। কেননা মাইল মিটার আপনার থাকবে 70 কাটা থাকবে, 70 80 সুই সুই থাকবে স্পিড। যত বাড়াবেন তত স্পিড বাড়বে। তাহলে আপনাকে আর অ্যাক্সেলেটারে ধরে রাখতে হলো না। কি হলো, এই বাটনের মাধ্যমে আপনি যখন অ্যাক্সেলেটার রেস বাড়াই দিলেন তখনই স্পিড লক হয়ে গেল। বাটন ছেড়ে দিলেন, এবার আরামসে রিল্যাক্সে বসে বসে গাড়ি চালালেন। এই হলো এই সিস্টেম। আর যখন স্পিড কমানোর প্রয়োজন হবে তখন আপনি কি করবেন, মাইনাসে এই যে এখানে টিপ দিয়ে চাপ দিয়ে দিলেন, বাস হয়ে গেল। অথবা এখানে পারলেন না, এখানে টিপ দিয়ে দিলেন, অটোমেটিকলি যে দেখেন চিহ্নটা চলে গেছে। হ্যাঁ, আস্তে করে চলে যাবে। আর যদি এইটা দিয়ে রাখেন, এই যে এখানে আরেকটা বাটন রয়েছে, এটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার অটোমেটিকলি গাড়ি স্লো হয়ে যাবে। সামনে গাড়ি থাকলে অথবা আপনি যখন গাড়ির লেনের দাগের বাহিরে চলে যাবেন আপনাকে সিগন্যাল দিবে, আপনাকে বুঝাবে সে গাড়ি লাইনের উল্টা দিকে চলে গেছে, বাহারে চলে গেছে, ডান দিকে বার হয়ে গেছে, নয়তো বাম ডান দিকে বার হয়ে গেছে। ডান বাম কোনো দিক দিয়ে যদি গাড়ি একটু এদিক সেদিক চলে যায় দাগের বাইরে, তখন আপনাকে সিগন্যাল দিবে। এই লো অবস্থা। তো আমরা কি শিখলাম, স্পিড লক করা, রেস বাড়ানো কমানো, আর শিখলাম ড্যাশবোর্ড সম্পর্কে। এবার আমরা অবশ্য জানি যে এটা ফুয়েল পাম্প, ফুয়েল মিটার, এটা স্পিড মিটার, এটা রেস মিটার অথবা আপনি আরপিএম মিটার যেভাবে বলেন না কেন। আর এটা হাওয়ার মিটার। আর এটা ওয়ান, মানে এক সিলিন্ডারে এখন হাওয়া হইতেছে, দুইটা চিহ্ন উঠবে। দুইটাতে একসাথে হাওয়া নিলে 2 উঠবে, একটাতে হাওয়া নিলে 1 উঠবে। আর এর মানে নিউট্রাল, গাড়িটা এখন নিউট্রাল আছে। আর লাল যে জ্বলতেছে এই চিহ্নটা হলো আপনার পার্কিং, এটা পার্কিং বোঝাচ্ছে। আর এই যে চিহ্নটা বোঝাচ্ছে এটা কেবিন ফোল্ডিং করার একটা চিহ্ন। এটা সিগন্যালটা আসলে একটু সমস্যা, যার কারণে শো করতেছে। আর এগুলা, এটা হলো আপনার ইঞ্জিন ওভারহিট মিটার। 82°C ইঞ্জিন হিট আছে এখন। আর এগুলো হলে কত কিলো গাড়ি চালানো হয়েছে সেই সম্পর্কে সব লিডিং এখানে আছে। আর আজ এই পর্যন্তই, কথা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। আর ভালোবাসা রইল আপনাদের সাথে। আমি কথা বলেছি অনেকক্ষণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।